ট্রান্সপারেন্সির মাধ্যমে। এখানে চাকরি নেই বলছে। গতদিন আমি একটা পঞ্চায়েতে একটা মিটিং ছিল, সেখানে আমরা কিছু চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে আমরা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে বাই 2018 থেকে এই 2024 পর্যন্ত প্রায় 13,000-এর উপরে আমরা চাকরি দিয়ে 13,600 প্রায় খুব সম্ভব আমরা চাকরি দিয়েছি, মানে সরকারি চাকরি। আর আপনি তো এটা বাদ দিন যে যেগুলো আমরা কন্ট্রাকচুয়াল এগুলো বা আউটসোর্সিং বা তারপরও এই সংখ্যাটা দাঁড়ায়। তাহলে একদিকে আমরা চাকরি দিচ্ছি, আবার সংস্থানও করছি। চাকরি দিয়ে শেষ করতে পারবো না আমরা। এন্টারপ্রেনারশিপে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে অনেক আমাদের ছেলেমেয়েরা এখন ভালোভাবে তারা জীবনযাপন করছে। চাকরি দিয়ে শেষ করা যাবে না, কিন্তু আমরা একদিকে চাকরিও দিচ্ছি, আবার এই ব্যবস্থা রাখছি। এসএইচজি গ্রুপের যারা আছে আমাদের গ্রামীণ যে অর্থ ব্যবস্থা, সেটারও আমরা উন্নত করেছি। মাত্র 4,000 থেকে 5,000 গ্রুপ ছিল আগে এসএইচজি, আর আজকে সেই জায়গার মধ্যে প্রায় 46,000 গ্রুপ হয়েছে। আমরা বিভিন্নভাবে আর্থিকভাবেও সাহায্য করছি, রিভলভিং ফান্ড দিচ্ছি, কোটি কোটি টাকা ওনাদের যাদের ডেভেলপমেন্ট হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বলেছে যে এই যে আমাদের মহিলারা যারা আছে তাদের আর্থিক মান উন্নয়ন আমাদের করতেই হবে, এবং সেই দিশায় উনি কাজ করছেন। উনি বলছেন কি যে আমাদের দ্রোণ দিদি, আগামী দিনে দ্রোণ দিদি উনি বানাচ্ছেন, এবং যাদের আগে অবহেলা করত সেই জায়গার মধ্যে ওনাদের মানে দ্রোণ দিদি মানে ড্রোনের পাইলট, সেভাবে ওদের এখন মানে গর্ব করবে আগামী দিন। লাখপতি দিদি, ত্রিপুরাতেও প্রচুর লাখপতি দিদি হয়েছে। এখানে আজকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গত দুদিন ধরে সবাই দেখেছেন যে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, ত্রিপুরার মতো একটা ছোট একটা স্টেট, সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে ভাবা যায়নি কোনো, সেটা সম্ভব হয়েছে ত্রিপুরাতে। ইচ্ছা আছে আগামী দিন আরও কিছু করার। আজকেও অনেকে আমার মুখ্যমন্ত্রীর সময় বৈঠকে এসেছে, এখানে অনেকে এসে বলছেন যে কিডনির বা অন্যান্য অলরেডি কিছু একটা সমস্যা হলে বাইরে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেন। আমরা আস্তে আস্তে চাইছি যাতে মানুষ এই যে বাইরে যাওয়ার যে প্রবণতা সেটা যেন কমে আসে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি যে অভ্যুদয় যোজনা, যেটাকে বলে পিএম অজয়, এই পিএম অজয় যে যোজনা, তার মধ্যে 2023-24 অর্থবর্ষে 215টি প্রকল্প এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পে 2,480 জন যারা বেনিফিশিয়ারি আর্থিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে, এবং এই ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে 1,920 জনের যে রোজগার সৃষ্টি এবং তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করা, সেই লক্ষ্যমাত্রায় কাজ করা হয়েছে। প্রায় 1,692 জনকে এখন পর্যন্ত এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের যে প্রশিক্ষণ সেই ব্যবস্থাটা করা হয়েছে। বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনায় 2023-24 অর্থবর্ষে 3টি আমাদের হোস্টেল, যে স্টুডেন্টদের যে হোস্টেল, তার নির্মাণ করার লক্ষ্যে দপ্তর কাজ করছে। এর মধ্যে একটি ছাত্রী নিবাস সম্পূর্ণ হয়েছে, 2টি এখনো ডিসেম্বরের মধ্যে খুব সম্ভবত সেটা কমপ্লিট হয়ে যাবে। রাজ্য সরকারের প্রকল্পে 2023-24 অর্থবর্ষে 7,827 জন ছাত্রছাত্রীকে ডাক্তার বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম থেকে 10ম স্থান পেয়েছে, 9 জন তপশিলি জাতি ছাত্রছাত্রীকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। গত বছর 872 জন ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও গত বছরে 650 জন যারা বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিভিন্নভাবে তাদের সাহায্য করা হয়েছে। তপশিলি জাতিভুক্ত 153 জন সুবিধাভোগীকে আর্থিকভাবে
তারা যাতে নিজেদের স্বাবলম্বী হতে পারে, তার জন্য 2023-24 অর্থবর্ষে যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলো থেকে মোট 4,51,00,000 টাকার ঋণ দেওয়া হয়েছে। তো এই সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, যাদেরকে কেউ আগে জিজ্ঞাসা করতো না। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি গত যে বিশ্বকর্মা পূজার সময় উনি ডিক্লেয়ার করেছেন বিশ্বকর্মা একটা বিরাট স্কিম, 13,000 কোটি টাকার একটা স্কিম উনি ঘোষণা করেছেন। ত্রিপুরাতেও সেটার কাজ চলছে। 18টা শ্রেণী যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, কুমার হোক, যারা কোপলার আছে তারাই হোক, যারা ছোটোখাটো কাজ করে, যারা বারবার তাদের সম্পর্কে এই ধরনের চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী সেটা করেছে 13,000 কোটি টাকার প্রকল্প নিয়ে। তো আমরা চাই যে সব মানুষ তার যে প্রাপ্ত অধিকার সেটা আমরা আমাদের সরকারের মাধ্যমে, আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে মানুষের কাছে দিতে পারি। আমাদের এসটি হোক, এসসি হোক, ওবিসি হোক, সব সম্প্রদায়কে একসাথে নিয়ে আমরা সব, ইভেন হিন্দু হোক, মুসলমানই হোক এবং খ্রিস্টানই হোক, শিখই হোক, জৈনই হোক, সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই যে স্লোগান সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং তার জন্য আপনাদেরকেও আমাদের সাহায্য করতে হবে। কোয়ার্টার হয়েছে, খুব সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু তা যেন সবসময় মেনটেন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকটা আপনারা দেখবেন। যারা এখানে বেনিফিশিয়ারি আছেন সেই কথাটা আমি বলবো। এবং আপনাদের এই যে নতুন যে বিল্ডিং আজকে কোয়ার্টারে প্রবেশ করবেন একটা রুমে, আমি আপনাদের আগামী দিনে আপনাদের জীবনযাত্রা আরও ভালো হোক সে আশা রেখে ভগবানের কাছে প্রার্থনা করি। সব কুশল মঙ্গলে থাকুন। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবারে যে সকল সান্তাল কর্মীদের আবাসন বরাদ্দ করা হয়েছে তাদের হাতে বরাদ্দপত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। লক্ষ্মী ধানুক আবাসন নম্বর 6, শ্রীমতী শান্তি হরিজন আবাসন নম্বর 7, শ্রী সঞ্জীব হরিজন আবাসন নম্বর 9, শ্রী সুনীল হরিজন আবাসন নম্বর 10। যাদেরকে আবাসন বরাদ্দ করা হয়েছে আমি আরো একবার তাদের নাম উচ্চারণ করছি। শ্রী সুরেশ হরিজন, তার পক্ষে বরাদ্দপত্র নিলেন তার স্ত্রী শ্রীমতী রিন্টি বাসপুর, শ্রী শঙ্কর ধানুক, শ্রী দুর্গা প্রসাদ ধানুক, শ্রীমতী মঞ্জু হরিজনের পক্ষে তার নাতনি প্রিয়া হরিজন, শ্রীমতী বাছুনি হরিজন, শ্রীমতী লক্ষ্মী ধানুক, শ্রীমতী শান্তি হরিজন, শ্রী সঞ্জীব হরিজন এবং শ্রী সুনীল হরিজন।
শ্রী সুরেশ হরিজন আবাসন নম্বর 1, শ্রী শঙ্কর ধানুক আবাসন নম্বর 2, শ্রী দুর্গা প্রসাদ ধানুক আবাসন নম্বর 3, শ্রীমতী মঞ্জু হরিজন আবাসন নম্বর 4, শ্রীমতী বাছুনী হরিজন আবাসন নম্বর 5, শ্রীমতী লক্ষ্মী ধানুক আবাসন নম্বর 6, শ্রীমতী শান্তি হরিজন আবাসন নম্বর 7, শ্রী সঞ্জীব হরিজন আবাসন নম্বর 9 এবং শ্রী সুনীল হরিজন আবাসন নম্বর 10। তাদের হাতে বরাদ্দপত্র তুলে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সহ আমাদের সকল বিশিষ্ট অতিথিরা। दोस्तों 300 से भी ज्यादा कंपनीज को আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি।